বাপ মাকে দেখতে, আচ্ছা বলেন তো মা বড় না বউ বড়? ভালো করে চিন্তা করে কবেন, বইয়ের দিকে আগে মনে করবেন, এরপরে কবেন। ভালো করে বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়? হ্যাঁ, আমার বন্ধুগণ, লেগেছে গন্ডগোল, হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে প্রায়, কিন্তু প্রত্যেকটা সংসারে আমার দেশে দেখা যায় শাশুড়ির সঙ্গে ছেলে বউয়ের যুদ্ধ লাগে, লাগে না? লাগে না? যুদ্ধ লাগে। এই যুদ্ধ মিটাবে কে বলেন? আল্লাহ। আল্লাহর কথা কইছে। এই দ্বন্দ্বের সমাধান তো অবশ্যই করতে হবে। অনেক সময় লাঠি দিয়া পিটায় বউকে সোজা করেন না, না, আবার মাকে ধমক দেন, তাও করা যাবে না। এগুলো ঠিক না কখনো। মার সামনে বউকে ছোট করবেন না, আবার বউয়ের সামনে মাকে ছোট করবেন না। মাকে মার জায়গায় নিয়ে চলে যাবেন, আবার বউকে বউয়ের জায়গায় সেপারেশন করে সুন্দর করে বুঝায়া বলবেন। মাকে বলবেন সুন্দর করে, মা আমার এটা তোমার একমাত্র ছেলে বউ, তোমার মেয়েকে তুমি বিয়ে দিয়েছ, অন্যের ঘরে চলে গেছি। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى. إنما يتذكر أولو الألباب. الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق. والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب.
والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذريتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। ফুল তো
बुलबुल का तरन्नुम भी न हो, चमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु। आमी কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর খুলনা অঞ্চলের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পোড়াদা গ্রামবাসী মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আতাউর রহমান দুদু, সার্বিক তত্ত্বাবধান জনাব আলমগীর হোসেন, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি যাদবপুর ইউপির সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের, আমার স্নেহধন্য, আমার অনুজ, উদীয়মান তরুণ আলোচক। আমি তাকে খুবই স্নেহ করি, স্নেহধন্য মাহেদিয়া সম্মিলনী ফাজিল মাদ্রাসার সম্মানিত লেকচারার জনাব মাওলানা রবিউল ইসলাম, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো বসে রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের শুকরিয়া যে আমরা একটা সুন্দর অনুকূল পরিবেশ, মুক্ত মন, মুক্ত চিন্তায় কোরআন মাহফিল শোনার সুযোগ পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটি আয়োজন, সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি অবস্থা সৃষ্টি করে দিয়েছেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সেজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা
সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, যতক্ষণ আলোচনা হবে আমাকে সবাইকে সময় দিবেন শেষ পর্যন্ত বলে নিলাম। এই জন্য 10টা পার হলেই এটা ক্লান্তি চলে আসে সবার, এটা ন্যাচারাল। রাত তো ইকো দরকার নাই, ইকো খুব কম রাখে না, এমনি সাউন্ড মেশিন ভালো, এরা যা আয়োজন করেছে মাইক ভালো, কিন্তু মাইকওয়ালার মুখে দাড়ি নাই, এটা একটু খারাপ। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, আমি এই জন্য বললাম আমাদের মাহফিলের, দেশের মাহফিলগুলো টাইম সিলেকশনের কারণে, টাইম সিলেকশনটা এলোমেলো হওয়ার কারণে ম্যাক্সিমাম মাহফিলগুলো তার প্রাণ হারিয়ে ফেলে। ঠিক তো সবই, কিন্তু ঠিক তো নাই কিছু। আমার চট্টগ্রামের যে প্যারেড ময়দান, রবিউল ইসলাম বলতেছিল, চট্টগ্রামে এই মাহফিলটা আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ একটানা 29 বছর করেছেন। আরো 18 বছর উনি করতে পারতেন। আজকে 18 বছর পর শুরু হয়েছে মাহফিল, 5 দিন ব্যাপী। আলহামদুলিল্লাহ। আমি একদিন ছিলাম, এই নগণ্য গোলামকে তারা মেহমান বানিয়েছিলেন। আমি যদি উপযুক্ত না, তারা আমাকে আমন্ত্রণ করেছিলেন। আমি তো জানি আমার এলেম কালাম কদ্দুর, আমি আব্দুল্লাহ আমিন, আমি তো বুঝি আমার কি এলেম আছে, কিচ্ছু নাই। কিন্তু ওই যে ওই বাটখারার মতো ছোটবেলায় আব্বার সঙ্গে হাটে যেতাম, তো আগে তো ডিজিটাল মেশিনে মাপ হতো না, আগে হতো যে কি দিয়া, বাটখারা দিয়ে, দাড়ি পাল্লা দিয়ে। তো ওই বাটখারাগুলো রেখে দিত, সাজায় রাখতো। সবচেয়ে বেশি ওজন যেটা, সেটা হলো এই চেঞ্জ করেন না, যা ছিল তাই রাখেন, কি জন্য করলেন আপনি? সম্মানিত ভাইয়েরা, ভালো জিনিসটাকে আপনি আবার ই করলেন কেন? তো যেটা সবচাইতে বেশি ওজনের সেটা নিচে থাকে, ধরেন 5 কেজি, এরপরে 2 কেজি, 2000 গ্রাম, 1000 গ্রাম, 500 গ্রাম, 250 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, সর্বশেষ হলো 25 গ্রাম। তো ওটা থাকে সবার উপর, আমি হলাম সেই 25 গ্রাম। কিন্তু উপরে রাখে তো মানুষ, কিন্তু ওজন নাই। এলেম কালাম তেমন কিছু নাই, মানুষ উপরে রাখে। তো যাই হোক, ওই মাহফিলটা 10টার মধ্যে মাহফিল শেষ হয়ে যায়। এটির সৌন্দর্য কেন? মানুষ যা শোনে মনে রাখতে পারে, এবং আলোচক যা বলে এটাও সুন্দর করে উনি বলতে পারেন। কিন্তু আমার দেশের ম্যাক্সিমাম মাহফিলগুলো মূল বক্তা তুলতে সময় লেগে যায় মাত্র 11টা। আজকে তো 1 ঘন্টা আগে উঠতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। মানে লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে হয়ে যায় শেষ বক্তা, শেষ, কোনো কিছুই ঠিক থাকে না। যাই হোক, অনেক মাহফিলের চাইতে আমার এই মাহফিলটা আজকে আমার সাজানো গোছানো মনে হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমার অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সেই সূরাটি হলো সূরাতুর রা'দ। রা'দ মানে হলো বজ্রপাত। রা'দ মানে কি বলেন তো? বজ্রপাত। এলাকায় এলাকায় কি বলে এটা? ঠাটা। কি পড়ে? ঠাটা না? বাস পড়ে না? আচ্ছা, বাস পড়ে, ঠাটা পড়ে, আবার কিছু কিছু এলাকায় বলে দেয়ার ডাক, এরকম বলে। তো এটাকে আরবিতে রা'দ, বজ্রপাত, মেঘের ঘর্ষণে যে আওয়াজটা হয়, এই সূরার নামকরণ করা হয়েছে এই নামে। তো আমি, এটা হলো 13 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন? 13 নম্বর সূরা। আমি সেখান থেকে কিছু কথা বলতে চাচ্ছি। এই পৃথিবীতে যারা বিবেকহীন, তারা কোনোদিন
দুনিয়া তো ভালো চলতে পারে না, আর বিবেকহীন লোক তো জান্নাত পেতেও পারে না। না কি মনে করেন আপনারা? পৃথিবীর সবচেয়ে বড় রাডার হলো বিবেক, কমন সেন্স। কমন সেন্স যার আছে সে মানুষ, যার কমন সেন্স নাই সে কি মানুষ? হয়তো তার কোথাও একটা তার ছেঁড়া আছে অথবা কোনো একটা সমস্যা, তখন সে বিবেকহীন হয়ে যায়। মানুষের বৈশিষ্ট্য হলো সে তার সতরটাকে ঢেকে রাখবে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, মেয়েরা মাথা থেকে পা পর্যন্ত, এটা ঢেকে রাখা হচ্ছে তার মানুষের কাজ। কিন্তু আজকের সমাজে সতরটাও ঢাকে না। ওটা কি বিবেকবান না বিবেকহীন? বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন, কমন সেন্সই নাই। তো ইমানদার সবচাইতে বেশি বিবেকবান বলা হয়, যার মধ্যে ইমান থাকে সে বিবেকবান বলা হয়। আরবিতে এটাকে বলা হয় উলুল আলবাব। উলুল আলবাব। তো আজকে উলুল আলবাব কারা, বিবেকবান কারা আল্লাহর দৃষ্টিতে, আজকে আমি তাদের কিছু বৈশিষ্ট্য, 9টা বৈশিষ্ট্য আছে, আমি একটা একটা করে তুলে ধরবো। আমি 3 রাত নেব না, শুধু 1 রাত নেব। আমি 2013 সালে পাবনা জেলার দারুল আমান ট্রাস্ট, আমার আলোচনা যারা শুনেছেন, আমি একটানা সেখানে 3 দিন মাহফিল করেছি। 3 দিন, 4 বছর, 12টা মাহফিল, 12টা অধিবেশন আমি সম্পূর্ণ করেছি। তো এই ঐতিহ্য, এই ধারাবাহিকতা ইদানিং কেমন যেন একটা ভাটা পড়েছে, খালি ভাব, শুধু একটু মোটিভেশনাল কিছু ধুমধাম কিছু কথাবার্তা বলে চাপা মেরেই সব হেরে যায় না। কোরআন শোনার জন্য আগে দরকার হলো সময়। আগে দরকার কি বলেন তো? টাইম দরকার, সময় নিয়ে একটা আলোচক যদি কথা বলতে পারেন একটানা একটা জায়গায় 2 দিন 3 দিন, সেখানে কিছু মানুষ নিতে পারে, আলোচকও কিছু দিতে পারেন, আর যারা শ্রোতা তারাও কিছু নিতে পারেন। এটা রূপ দিয়েছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। তিনি কোথাও 1 দিন করতেন না, বেশিরভাগ জায়গায় মিনিমাম 2 দিন, 5 দিন পর্যন্ত তিনি একটা মাহফিলে তিনি আলোচনা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আর আমাদের কত সমস্যা, 8 বিভাগে 8টা মাহফিল হবে, এই শেষ। আর আল্লামা সাইদি একই জায়গায় 5 দিন একটানা মাহফিল করেছেন, মহিলা সমাবেশ সহ 6টা মাহফিল করেছেন। আমরা তো তার চাইতে বড় কিছু হই নাই, তাই না? যাই হোক, আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে যাই। সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? বলেন বলেন। লুঙ্গি খুলে রাখবো না লুঙ্গি পরবো? যারা লুঙ্গি পরে না, যারা সতর ঢাকে না, ওটা কি কমন সেন্স আছে? এখনকার বাচ্চাগুলো দেখেন না প্যান্ট পরে, এখন যে প্যান্টগুলো পরে, প্যান্টগুলো নাভির নিচে না নাভির উপরে? কমন সেন্স আছে? আস্তে কমন নাই। হাঁটুর নিচে, হাঁটুতে ফাটা, 2 হাঁটু কি ফাটা, আর প্যান্ট পরে হচ্ছে নাভির নিচে, এত নিচে পড়ে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তেই অঘটন ঘটতে পারে। এই হলো কমন সেন্সের অভাব। রুচির বিকৃতি হয়ে গেছে আজকে। মেয়েদের মাথার চুল কালোই তো মানায়, সেই মাথার চুলগুলো এখন কি কালো আছে? বানায় দিছে লাল টকটকা, মানে ছাগল কালার, ভেড়া কালার, ভেড়া 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 মডেল। বলেন কমন সেন্স থাকলে কি এই বিকৃত, এই চিত্র কি চিত্রায়িত করতে পারে কোনো মানুষ? না। তো এইগুলো হচ্ছে কমন সেন্সের বিষয়। আল্লাহ পাক বলছেন উলুল আলবাব কারা, তোমরা আমার থেকে জেনে নাও, আর এদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাক দিয়েছেন আলো, মনে আলো করে, কি করে দিয়েছেন বলেন তো? আলো, আলো। কোরআনটা কি বলেন তো? আলো। কোরআন মানলে আলোকিত হব আমরা। কোরআন হচ্ছে আলো, আর কোরআন মানলে আমরা কি হয়ে যাব? আলোকিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু
ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনার প্রতি যে কিতাবটা নাজিল করেছি, এই কিতাব নাজিলের উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাব দিয়ে অন্ধকারে নিমজ্জিত জাতিকে যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পদ্ধতি হলো, তিনি কোরআন যে নাজিল করেছেন, প্রথমে কোরআন সম্পর্কে আগে ধারণা দিয়েছেন। ও পৃথিবীবাসী, কোরআন যখন পড়তে যাবে কখনো ভাববে না সচরাচর অন্য কোনো বইয়ের মতো বই এটা না, সম্পূর্ণ ভিন্ন, এটা একটা কিতাব। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আগেই কিতাবের ব্যাপারে বলছেন, আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এমন একটা গ্রন্থ এটা, কি চান আপনি এর মধ্যে সব পেয়ে যাবেন, কোনো কিছু অভাব নাই। পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের মূল সেন্টার হলো এই কিতাব। এখান থেকে সমস্ত জ্ঞানের বিভাগ, ডিপার্টমেন্ট এসেছে। এটা হচ্ছে মাদার, এটা হচ্ছে বীজ। এটা কি বীজ? এটা হচ্ছে মূল জায়গা। এখান থেকে শাখা প্রশাখা এসেছে। এই যে বিমান তৈরি হয়েছে, সূরা ফিলকে রিসার্চ করে যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহর বিমানের নাম কি বলুন? আরো জোরে বলেন। তয়ের মানে হলো বিমান। তয়ের মানে কি? আর তয়ের যেখানে মাতার মানে হলো বিমান বন্দর। মাতার মানে বিমান বন্দর, মাতার। আমার বন্ধুগণ, আবার বোমা হামলা কেমনে করে সূরা ফিলের মধ্যে আছে, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। ওই বিমান থেকে, আবাবিল থেকে, সেখান থেকে দুটা করে বোমা, সিজিল নামক বোমা নিক্ষেপ করা হয়েছিল ওই বাদশাহ আব্রাহার হাস্তি বাহিনীর উপরে, যে আল্লাহর ঘর কাবা ভাঙতে গিয়েছিল। কত আগের কথা, কত আগের ঘটনা। রাসূলকে লক্ষ্য করে বলছেন, আলাম তারা কাইফা, আপনি কি লক্ষ্য করেছেন? আপনি কি দেখেন নাই আপনার প্রভু আসহাবুল ফিলদের সঙ্গে কেমন আচরণ করেছেন? আপনি টেনশন করবেন না, সে আল্লাহ আমি আছি, যতই ষড়যন্ত্র করুক না কেন আমি আপনাকে বিজয় দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছুর মধ্যে আছে। আমি খুলনায় আসলাম, আমার কাছে একটা লোভনীয় জিনিস মনে হয়, রবিউল ব্যবস্থা করে দিবা। মধু দরকার, মধু। মধু কি দরকার? খুলনা মানে কি বলেন? কিসের জায়গা? খুলনায় কি আছে বলেন? কোন বন? সুন্দরবন। গোটা পৃথিবীর আশ্চর্য যত জিনিস আছে দেখার মতো, সুন্দরবন হলো গোটা পৃথিবীর একটা সুন্দরতম জায়গা। যেরকম সুবহানাল্লাহ। না, বাঘ আছে, হরিণ আছে, যেখানে বাঘ আছে সেখানে মিস জেনে হয় না এবছর মধু। মধুটা হচ্ছে আমার আল্লাহ তাআলার স্পেশাল ওষুধ কোম্পানি। সুবহানাল্লাহ বলবেন না? আর এই ওষুধ কোম্পানির ডিপার্টমেন্ট আল্লাহ কোনো মানুষকে দেন নাই, দিয়েছেন হলো একটা ছোট্ট প্রাণী যার মুখে হুল ফুটায়। কি নাম? মৌ মাছি। সব মাছি না, কিন্তু কিছু কিছু মাছি পায়খানা তো পড়ে, ওগুলো না। আমরা হব মৌমাছি। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি মাছি হব? মৌমাছি। আমরা আলু হব না, আমরা হব যে আলু মিষ্টি, শুধু সিদ্ধ করেই খাওয়া যায়, মিষ্টি আলু। আর গোল আলু ও ভর্তাও খায়, তরকারিতেও খায়, কি সব জায়গায় চলে। গোল আলু হওয়া যাবে না, আমরা মিষ্টি আলু হব। মাছি হব না, আমরা মৌমাছি হব। জোরে বলি ইনশাআল্লাহ। মৌমাছিকে আল্লাহ পাক এই ওষুধ কোম্পানির দায়িত্ব দিলেন। ওষুধ ফ্যাক্টরি, কোম্পানি তো না, আল্লাহর তো কোম্পানি না, এটা আনলিমিটেড। দেখেন আমার আল্লাহ
আমাকে কত ভালোবাসেন দেখেন। রোগ দিয়েছেন কে? তিনি কি ওষুধ দিতে পারেন না? ওষুধও দিয়েছেন তিনি, ওষুধও তিনি। এমন কোন রোগ নেই যে রোগের ঔষধ নাই। আল্লাহু আকবার বলেন। যদি মানুষ এই ওষুধগুলোকে নষ্ট না করতো, কোনো ওষুধ লাগতো না তো। আমার বন্ধুগণ, প্রসঙ্গ যখন চলে এলো একটু মনোযোগ সহকারে সবাই শুনুন। মৌমাছি, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে 114 সূরা দিয়েছেন, 114 সূরা দিয়েছেন। 114 সূরার মধ্যে অন্যতম একটা সূরা হলো সূরাতুন নাহাল, মৌমাছি। তাহলে একটা প্রাণীর নামে সূরা মানে কি? অবশ্যই এই প্রাণীর কিছু রহস্য আছে। আচ্ছা, আমার আলোচনায় কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অনেকে আবার গরম কিছু শুনতে আসে, হুজুর একটু হাসিনাকে গালি দেন। সে তো চলেই গেছে, ওরে নিয়ে এত কথা বলার দরকার আছে নাকি? কিছু কিছু জায়গায় এসে খালি গরম, জিহাদি আসেন, এরকম আসেন আসেন, এত বলার দরকার নাই তো। আমরা এতটুকুই শুধু বলি, যারা এগুলো করেছেন অপকর্মগুলো, আলেমদেরকে যারা মেরেছেন, জেল খাটিয়েছেন, তওবা করে ফিরে আসেন, আমরা মাফ করে দেব। কিন্তু ষড়যন্ত্র করবেন, হুল ফুটায় দেব। কিন্তু এখন সুযোগ আমাদের। ওরা এতদিন তালিকা করেছে, এখন আমাদের তালিকা করার সময় এসেছে। আমরা আপনাদের চরিত্র নিয়ে চলি না, আমাদের দিল এত ছোট না। আমার নবীজি মক্কা বিজয়ের দিন তিনি বললেন, সবাইকে মাফ করলাম, 17 জন মাফ হবে না। এর মধ্যে একজন হলো ইকরামা ইবনে আবু জেহেল, আবু জেহেলের ছেলে ইকরামা। সে সব যুদ্ধে নবীর বিরুদ্ধে অংশগ্রহণ করেছে। রাসূল ওকে মাফ করবো না, ওকে শেষ করবা তোমরা। রাসূল বলে দিলেন, আমার দেশেও কিছু ক্ষমার অযোগ্য কিছু আসামি আছে, ওদের কোনো ক্ষমা নাই। খেলা হবে না, পালাইছো কেন? ঠিক কিনা? কি ঠিক কিনা? হুজুর সপ্তাহ ঠিক আছে, এত ভুল হওয়ার দরকার, মানে এত চিন্তার দরকার নাই, সময় মতো সব ছাড়বো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বসেন। ওরা আমাদেরকে মেরে ফেললো, আর আমরা কিছু কথা বলতে পারবো না? কি কথা বলার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মৌমাছি এটা এমন একটা প্রাণী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই প্রাণীকে রিসার্চ করে মোবাইল তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? মানে কোরআন তো একটা গবেষণার কিতাব, তো এটা জাস্ট অনুমান আন্দাজ করে কথা বলা নয়। কোরআন হচ্ছে রিসার্চের কিতাব। এটা মৌমাছি যে কত বড় একটা ডিপার্টমেন্ট। আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে মধু এমন একটা আমি তোমার জন্য পানীয় করে দিয়েছি যেটা জান্নাতেও পাবা। সুবহানাল্লাহ বলবেন না? এবং দুনিয়াতে দিচ্ছি, এটা পৃথিবীর কোনো মানুষকে এটা দিয়ে আমি বানাচ্ছি না, আমি বানাচ্ছি মৌমাছিকে দিয়ে। আল্লাহু আকবার বলেন। এটা খাও, ক্যান্সার ভালো হয়ে যাবে। এটা খাও, তোমার হাই প্রেশার বন্ধ হয়ে যাবে। এটা পান করো, মৃত্যু রোগ ছাড়া সব রোগের ঔষধ আমি এর মধ্যে ঢুকাই দিয়েছি। কার কথা বলেন? কার কথা? এটা শোনেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কাজে লাগবে। দেখেন আমার বন্ধুগণ, এই মৌমাছিকে নিয়ে, মৌচাক নিয়ে শতকের পর শতক হাজারো গবেষণা করেছে মানুষ। সর্বশেষ 1973 সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ মৌমাছির জীবন চক্র নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন। তিনি এই বিষয়ে একটা বইও লিখেছেন যার নাম হলো দ্য ড্যান্সিং বিজ। তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি, অর্থাৎ স্ত্রী মৌমাছিগুলো মধু সংগ্রহ করে এবং মৌচাকের ডিপার্টমেন্ট তার হাতে থাকে। পুরুষ মৌমাছি না, স্ত্রী মৌমাছি, রানী মৌমাছি। আল্লাহ 1500 বছর আগে রানী মৌমাছির কাছে ওহী নাজিল করেছেন, ওহী দিয়েছেন, সংবাদ দিয়েছেন। কি বলেছেন? وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে যারা আলেম ওলামা আছেন, আনিত্তাখিদি মুয়ান্নাসের সিগা, পুরুষ মৌমাছিকে মহান রব্বুল আলামিন ওহী দেন নাই,
বলছেন, হে মৌচাকের রানী মৌমাছি, তুমি পাহাড়ে গাছের ডালে সুন্দর করে মৌচাক বানাও, ঘর বানাও, সেখানে মধু সংগ্রহ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এক। দুই হলো, ওই বিজ্ঞানী প্রমাণ করেছেন যখন কোনো কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খোঁজে, সেই সময় স্বর্ণ মৌমাছির সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়। এই নাচের নাম দিয়েছেন ওয়াগল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন। কোরআন অনেক আগেই বলে দিয়েছে একটা মৌমাছি যে সবাইকে ওয়ার্নিং দিয়ে দেয়, এখান থেকে মোবাইল আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি প্রত্যেক ফল থেকে আহার করো, তুমি তোমার রবের কাজ সহজ পথে চলো, তোমার রব যেদিকে পথ চলতে বলেছেন সেই পথেই তুমি চলো। আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, এখানে শেষ নয়, বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁতভাবে গবেষণা করে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছি মধুটাকে যে সংগ্রহ করে আনে, পেটের মধ্যে তুলে আনে, এই পেট থেকে মধু বের করে মৌচাকে এই মৌমাছি ঢুকায় রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির পেট থেকে মধু বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ১৫০০ বছর আগে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই মধুতে মহান রাব্বুল আলামিন কত নিয়ামত রেখে দিয়েছেন। একটা আশ্চর্যজনক বিষয় হলো, 1 পাউন্ড মধু বানাতে এখানে 1 কেজি মধুর দাম কত? 1200 টাকা, 1500 টাকা নয়, 2000 টাকাই ধরেন, ঠিক আছে। কিন্তু 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য একটা গবেষণার তথ্য মতে জানা যায় প্রায় 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করলে পরে 1 পাউন্ড মধু সংগ্রহ করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। 14 লাখ কিলোমিটার মানে হলো গোটা পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা যাবে। এত ডিস্টেন্স ঘুরে ঘুরে 550টা মৌমাছি 1 পাউন্ড মধু তৈরি করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। মাত্র কত কেজি? 1200। হিসাব তো নাই আমাদের কাছে। আল্লাহু আকবার বলবেন না? যদি এটাকে হিসাবে নেওয়া হয়, কোটি কোটি টাকা দাম হওয়ার কথা ছিল। কিন্তু সেই সুন্দরবনের মধু সুন্দরবন থেকে আসতে আসতে সুন্দর থাকে না, অসুন্দর হয়, অসুন্দর হয়ে যায়। কিন্তু সে অসুন্দর করলো যারা, আমি তো মনে করি তাদের ফাঁসি হওয়া দরকার। 14.5 লক্ষ কিলোমিটার সফর করে 1 পাউন্ড মধু মৌমাছি বের করে আনে মানুষের জন্য। আবার ওই মৌচাকের মুখে থাকে হলো পুলিশ মৌমাছি, অ্যাডমিনিস্ট্রেশন চালায় তারা। কোন কর্মী মৌমাছি যখন ভিতরে ঢুকতে নিয়ে, মধু ঢুকাতে নিয়ে যখন তার পায়ের মধ্যে কোনো জার্ম থাকে, ময়লা থাকে, এই পুলিশ মৌমাছির কাজ হলো অস্ত্র নিয়ে তারা দাঁড়ায় থাকে 4-5টা একসঙ্গে। ওই একটাকে ধরে কামড় মেরে মেরে ফেলে দিয়ে বলে, খবরদার, আল্লাহ নাজিল করেছেন কোন জার্ম এই মৌচাকের মধ্যে ঢুকানো যাবে না। আল্লাহ আছে? আমারে তাকায়, আল্লাহ আমারে দেখেন, আল্লাহ আমারে দেখেন, দেখেন। আমার বন্ধুগণ, আবার এই মৌচাকের ভিতরে পরিমিত তাপমাত্রা থাকতে হবে। স্বাভাবিক তাপমাত্রা থাকলে পরে মৌমাছিগুলো মধুগুলো ঠিক থাকবে, নচেত নষ্ট হয়ে যাবে। এর একটা মেজারমেন্ট আছে, 35 ডিগ্রি সেলসিয়াস। কত? এখানে আমরা এখন তাপমাত্রা কত দেখো তো মোবাইলে, কত ধরেন এখন আছে হয়তো বা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা আছি। এই সময় কোনো মৌচাকের ওই মধুগুলো সংরক্ষণ করার জন্য যদি এরকম কম তাপমাত্রা থাকে, সেই সময় ওই মৌমাছিগুলো ব্যস্ত হয়ে পড়ে। কেমন করে ব্যস্ত হয়? যদি কমে যায়
30 ডিগ্রিতে যদি নেমে আসে, তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে। আবার যদি কখনো তাপমাত্রা বেড়ে যায়, সেই সময় ওই পাখাগুলোকে উল্টা দিকে ডানা ঝাপটায় মৌচাকের তাপমাত্রা ঠান্ডা করে। জোরে বলে সুবহানাল্লাহ। এই সেই রব যিনি এরকম করে প্রত্যেকটা জায়গায় আমার আপনার খেদমতের জন্য সব কিছু নিয়োজিত রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাড়ির গাভীর দিকে তাকায় দেখেন, গাভী কি খায়? ঘাস। গাভী কি খায়? ঘাস। এটাকে প্রসেস করে সাদা দুধ কে বানায় দেন? আসতে বলে কে বানায় দেন? খাইতো হুঁশ পাই না, খাইতো কিন্তু হুঁশ পাই না। আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা বিবেকহীন হইস না, আমারে ভুলে যাস না। সবাইকে ভুলে গেলে ও তোর লস হবে না, কিন্তু আমাকে ভুলে গেলে তোর মহা লস হয়ে যাবে। দুনিয়ার কাউকে ভুলে গেলে কোনো যায় আসে না। কে বলেছে আমার আপন বাবা? কে বলেছে? মা বলেছে আপন? কে বলেছেন? ভাই বলেছে আপন? কে বলেছে ভাই আপন? কেউ তো আমার আপন না। সন্তান আমার আপন না, এখন মরে যাব, সব আমার জন্য পর হয়ে যাবে। কিন্তু যিনি কখনো আমার আপন থেকে দূরে যাবেন না, যিনি আমাকে ছেড়ে যাবেন না, যিনি আমাকে ভুলে যাবেন না, যিনি আমাকে কখনো ভুলতে পারেন না, তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? কিন্তু আমরা বড় অকৃতজ্ঞ, আমরা আল্লাহকেই ভুলে থাকি সবার আগে। আল্লাহকে ভুলে থাকি বলে ওজনে কম দিই, আল্লাহকে ভুলে থাকি বলি আমরা আইল ঠেলাঠেলি করি, আল্লাহকে ভুলে থাকি বলে আমরা বাজে কথা বলি, আল্লাহকে ভুলে থাকি বলে আমরা বেফাস কথাবার্তা বলি, আমরা আল্লাহকে ভুলে যাই বলি আমরা ওয়াদা ভঙ্গ করি, আল্লাহকে ভুলে যাই বলি আমরা হারাম কাজে নিজেকে জড়িয়ে ফেলি। কিন্তু আমার বন্ধুগণ, কারো চোখ ফাঁকি দিতে পারলেও কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি আমাকে ভুলবা কেমনে, আমাকে ফাঁকি দিবা কেমনে? ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করলো? তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো? কি চিন্তা করতেছো? পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব আমরা স্মরণ করব সবচেয়ে বেশি কাকে? আসতে বলবেন না, কাকে? আমার বন্ধুগণ, হয়তো দেখতে একটু সাদা দেখা যায় মানুষকে, কিছু মানুষকে কালো দেখা যায়, কিন্তু চামড়ার নিচে সব ভিন্ন রকম না একরকম। আজ থেকে ভিন্ন রকম না একরকম। দেখেন না রবিউল কত দেখতে সুন্দর, একদম ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা, তাই না? কি সুন্দর চেহারা। বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। গোশত আছে গায়ে, আমার তো কয়েকশোটা গোশত গায়ে, গোশতও নাই। কিন্তু আমরা যা দেখি বাইরে একটু সুন্দর দেখা যায়, সুন্দর চামড়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব সমান করে দিয়েছেন। চেহারা বাহ্যিকভাবে এরকম হয়তো একটু কম বেশি করেছেন, কিন্তু আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। আমার এক বন্ধু খুব সুন্দর চেহারা ছিল, তার বউটা কালো। শুনেছি বউটা নাকি তার কালো। বললাম, বন্ধু এত সুন্দর চেহারার তুমি লোক, তোমার বউটা নাকি কালো? বন্ধু তুমি বুঝবে না, আমার চোখে দারুণ সুন্দর। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার চোখে দারুণ সুন্দর। আমি সৌদি আরবে বছর 10 আগে মদিনা মসজিদ নববীর সামনে, রাসূলের রওজার সামনে আমি হাঁটতেছি একা একা, নবীর কবর দেখছি আর হাঁটতেছি। রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রাসূলকে স্বপ্নে দেখবেন ভাই? দেখতে রাজি আছেন? সবাইকে দেখতে রাজি আছেন? অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন। একটু ভাবতে হবে, একটু কি করতে হবে? ভাবতে হবে। ভাবলেই দেখা যায়, ভাবলেই দেখা যায়, দরুদ পড়লেই দেখা যায়। তো আমি হাঁটতেছি, রাসূলের রওজার আশপাশ দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে সামনে একটা লোক ধরা পড়লো, নাইজেরিয়ান একজন নিগ্রো কালো কুসকুসে মানুষ, অনেকগুলো মানুষ সেখানে। তো আমি লম্বায় প্রায় 71 ইঞ্চি আমি লম্বা, মানে 5 ফুট 11 ইঞ্চি আমার ওজন, মানে হাইট। তো আমি নিজেই ভাবি আমি বেশ মনে হয় বেশি লম্বা মানুষ, 6 ফিট মানুষ প্রায় তো কমই পাওয়া যায়। এদিকে
আমার হাইটও 71 ইঞ্চি, আবার ওজনও 71 কেজি। তা আমি ওনার দিকে তাকায় দেখি আমার চাইতে মনে হলো সে ফুট 1.5 বড় হবে, 7.5 ফিট উঁচা লম্বা। আমি তার কোমরের কাছে পড়ে আছি, আমি এরকম করে চাই আছি। এত কালো, তাও চকচকা কালো। কি কালো বলেন তো? চকচকা কালো একদম, মানে দাঁত ছাড়া কিছু দেখা যাচ্ছে না, শুধু একটাই সেখানে শুধু সাদা দেখা যায়, সেটা কি? দাঁত। একদম কালো, ঘন কালো। মাথার চুলও কালো, চুলের সাথে চামড়া মিলে গেছে। সে চুলগুলো আবার খাড়া খাড়া শক্ত, গুনার মতো। গুনা বোঝেন তো? গুনার মতো শক্ত। তো আমি তাকে দেখেই আমি বললাম, মিনাইনা যেটা ইয়া আখি, আমার ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন, আপনার বিলাদ দেশ কোথায়? বলল আফ্রিকা, নাইজেরিয়া। তো বললাম যে ভালো আছেন তো? হ্যাঁ ভালো। তো আমি আমার দিকে বারবার চেয়ে আছে, আমি কি যেন বলবো তাকে, সে আমার দিকে চেয়ে আছে। তো আমি তাকে বললাম যে এই যে সুন্দর সুন্দর মিশরি, ইরান, ইরাক, আরব, এরা এত সুন্দর, আমেরিকার মানুষ, তারপরে পশ্চিমের মানুষ, ইউরোপের মানুষ, এত সুন্দর সাদা চামড়া, এত সুন্দর দেখতে, এগুলোর চেহারার দিকে যখন আপনি তাকান তখন কি আপনার খারাপ লাগে না? তখন সে আমার দিকে তাকায়া একটা মুচকি হাসি মেরে, সে তো সবার চাইতে উঁচা, তো 7.5 ফিট উঁচা প্রায়, নখ এরকম মোটা নখ, এই শাল আঙ্গুলিটা এত মোটা, আমার কবজি এত মোটা না, এরকম মোটা নখ নিয়ে উঁচা করে বলতেছে, এগুলো কোনো চেহারা হলো? চেহারা তো আমার। কি কথা কি বুঝতেছেন আপনারা? বলছে এগুলো কোনো চেহারা হলো নাকি? এগুলো শুধু গলায় ধরবো আর একটা চাপ দেব, শেষ। আল্লাহু আকবার বলেন। এরপরে বললাম, আচ্ছা আপনাদের কাছে পছন্দের, বিয়ের জন্য পছন্দের পাত্রী, আপনারা কোন ধরনের পাত্রী পছন্দ করেন? বলে যে আমাদের ভিতরে কালোর মধ্যেই কিছু সুন্দর আছে, যেগুলো তেল তেলা সুন্দর, আমরা এদেরকে খুব পছন্দ করি। দেখেন আল্লাহ তাআলা চুজ, পছন্দটাও আল্লাহ পাক ভিন্ন করে দিয়েছেন। এটা কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাহ্যিকটা এরকম করে দিয়েছেন, কিন্তু ভিতরটা সব সমান।